হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে এবং আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো। দেখো, যাদের সামনে আমাদের লেভেল 1-এর পরীক্ষা এক্সাম রয়েছে তারা এই যে 23 তারিখে শিফট এসেছে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, সেগুলো আজকে আমি নিয়ে চলে এলাম। ম্যাথের সেকশনটা আজকে তোমাদেরকে আমি অ্যানালিসিস করাবো। এখানের মধ্যে সমস্ত কোশ্চেনগুলো আমি কালেক্ট করেছি এবং তোমাদেরকে আজকে সেগুলো সলভ করাবো। দেখো, এইখান থেকে তোমরা করলে হুবহু কমন পাবে। তো যদি কমন না পাও তুমি আমাকে জানাবে, তোমাদের কমেন্ট সেকশন খোলা রইলো, তুমি আমাকে জানাবে যে কমন একদম। আমার একটি ক্লাস করে যাও, তোমরা দেখবে সব হুবহু কমন পাচ্ছ। এখান থেকে ম্যাক্সিমাম জন করে গেছে, অনেকেই কমন পাচ্ছে। তাই দেরি না করে চলে যাওয়া যাক, আমাদের আজকে কী কী কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। নেক্সট কোশ্চেন দেখি কী আসছে। আচ্ছা, তার আগে বলে দেওয়া যাক যে দেখো, রেলওয়ে 99 যে ব্যাচ, সেটা আমরা আগেও বলেছি এবং আজকেও বলছি। দেখো, এখানে তোমরা পেয়ে যাচ্ছ 99-এ ম্যাথ রিজনিং দুটো ব্যাচ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে দেখো 25 তারিখ থেকে আমাদের ওপেন হবে, যেটা আমাদের রেজিস্ট্রেশন হবে 25 তারিখ থেকে, এবং ক্লাস শুরু হবে আমাদের জানুয়ারি 2 তারিখ থেকে, ঠিক আছে। এবং পরবর্তীকালে ব্যাচগুলো আসতে চলেছে। তা তোমরা এই ব্যাচে এনরোল হয়ে যাও। এখানে আমি একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো, ঠিক আছে। এটা দেখে নাও একবার, একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো। এখানে এর মধ্যে রয়েছে পিডিএফ থাকবে, হ্যান্ড রিটেন নোটস থাকবে এবং ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, যেখানে তোমাদের স্যাররা আছেন, আমি থাকবো। সেগুলো তোমাদেরকে একদম হোয়াটসঅ্যাপে গ্রুপ করে একদম সলভ করার চেষ্টা করব এবং সলভ করে দেবে, এবং কোনো জায়গায় আটকে গেলে সেটাকে ডাউট ক্লিয়ারিংয়ের মাধ্যমে ক্লিয়ার করাবে। তো এই ব্যাচটার মধ্যে তোমরা আপকামিং 2026 সালে যে সমস্ত এক্সামগুলো আসছে, এনটিপিসি, টেকনিশিয়ান, সেগুলোতে তোমরা খুব ভালোভাবে রেজাল্ট করতে পারবে এবং একটা সিট তোমাদের পাকা করতে হবে, ঠিক আছে। আর একদম আমরা এটা ফুল চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ব্যাচটা যদি কেউ করে নেয়, একদম আমি তোমাকে কথা দিচ্ছি যে এইখান থেকে একটা কোশ্চেন বাইরে যাবে না। গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, টেকনিশিয়ান বলো, যাই আসুক, ম্যাথে আউট অফ 30 রিজনিং 30 গ্রুপ ডির ক্ষেত্রে 25-এ 25, ম্যাথে, রিজনিংয়ে 30-এ 30, একদম শিওরস, একদম কনফার্ম, একদম এখান থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ব্যাচে সবাই এনরোল হয়ে থেকো, দেখবে তোমরাই আমাকে রিভিউ জানাবে কেমন কী ক্লাস হচ্ছে। আমাদের একদম সব কিছু সেট করা হয়ে গেছে, এগুলো খালি 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। একদম ফুল ফ্লেজে লেগে যাও। তাহলে এটা তোমরা জেনে নেবে, আমাদের 25 তারিখে স্যাররা লঞ্চ করছেন। তাহলে আজকে নেক্সট কোশ্চেন আজকে দেখা যাক কী কোশ্চেন এসেছে, সেখানে চলে যাওয়া যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে। 28 সেমি ব্যাসার্ধের একটি গোলকের 3টি কাঠের মাধ্যমে, মানে 3টি বরাবর কাট করালো। কীরকম কাট? একটা লম্ব বরাবর, একটা প্রস্থ বরাবর, একটা মাঝ বরাবর, 3টে কাট করা হচ্ছে, ঠিক আছে। দিয়ে 8টি সমান ভাগে ভাগ করা হলো। এবারে সমান অংশে মোট প্রতিটি অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি বের করতে দিয়েছে। এটা কিভাবে করবে? একদম ডিরেক্ট ফর্মুলা, যে 3টে কাট করার জন্য কতগুলো সারফেস এরিয়া তৈরি হবে। সেটার ফর্মুলা হচ্ছে 10 পাই আর স্কোয়ার, ঠিক আছে। একটা গোলকের কত জানি? 4 পাই আর স্কোয়ার। তেমনি যখন এটাকে কাট করতে থাকা হবে তখন কী হবে? সারফেস এরিয়া বাড়তে থাকবে। সারফেস এরিয়া যখন বাড়তে থাকবে তখন ওই যে 3টে কাটের জন্য 10 পাই আর স্কোয়ার হবে টোটাল সারফেস এরিয়া। এবারে দেখো, 8টা সমান অংশ কাটা হয়েছে, তাহলে আমি কত দিয়ে ভাগ করে দেবো? এটাকে 8 দিয়ে ভাগ করে দেবো প্রতিটার ক্ষেত্রফল, প্রতিটি অংশে। তাহলে এস সমান এটা বেরিয়ে গেলো। এবারে এটাকে কাটাকাটি করব, 5/4, পাই মানে হচ্ছে 22/7, ইন্টু আর মানে হচ্ছে কত? 28, 28 ইন্টু 28। দেখো, 7 4 28 কেটে গেল। দাঁড়া 1 মিনিট, এটা কি হচ্ছে? হ্যাঁ সরি, এটা একটু পেনটা ডিস্টার্ব হচ্ছিলো। দেখো, 7 4 28 কেটে গেল, তাহলে কত রইল? এটা 5 2 10, 0 8 থাকলে 1, 10 একে 11। এটাকে গুণ করো, 11 8 88, হাত থাকলো 8, 11 2 22 আর 8 30, 30 80। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো, এগুলো সব এক্সামে আসা কোশ্চেন, কেউ এটা ভেবো না যে এগুলো স্যার নিজের মন মতো করাচ্ছে। একদম হুবহু এখান থেকে কমন হবে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন একদম ভেরিফাইড এবং একদম অথেন্টিক,
একদম শিফট থেকে তোলা, একদম এক্সাম যে তারা দিয়ে এসছে তারা একটু রিভিউ করেছে, সেখান থেকে আমি এক্সাম তুলে নিয়েছি। তাহলে কেউ এটা ভেবো না যে এটা স্যার মন গড়া কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা আমার একটা ভিডিও দেখে যাও, দেখো সব কমন পাবে তোমরা এখান থেকে, একদম তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো আমি সরে যাচ্ছি। টোটাল সার্ফেস এরিয়া অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস 70 মিটার অ্যান্ড হাইট হচ্ছে 140 মিটার, মানে 70 ব্যাসার্ধ বলে দিয়েছে এবং উচ্চতা বলে 140। খুব সহজ অঙ্ক এটা। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr ইন্টু r প্লাস এইচ, সিলিন্ডার, এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। ব্যাসার্ধ কত 70 আর হাইট বলে দিয়েছে 140, ঠিক আছে। তাহলে এটা 10, এটা জাস্ট ক্যালকুলেশন, হ্যাঁ 210। তাহলে 21 আর 44 গুণ করে নিচ্ছে এখানে, 924,000। কোন অপশানটা? অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে ক্লাস। দেখো এই পরিমিতি থেকে যা 3D থেকে বা 2D থেকে একটা কোশ্চেন থাকছে, তাহলে তোমাদের কাজ কি? শুধু আমার ক্লাস করে গেলে আর কমন পেয়ে গেলে এরকম তো হবে না। তোমাদের প্রথমেই কাজ কি হবে? আপকামিং যারা এক্সাম দিতে চলেছ তারা এই যে সিলিন্ডারের উপরে যতগুলো ফর্মুলা বেসড কোশ্চেন আসছে সেগুলো সব ফর্মুলাগুলো দেখে যাও, তোমাদের হচ্ছে ফার্স্ট কাজ। এবং শুধু সিলিন্ডার না, সিলিন্ডারের বাইরেও কিউব, তারপরে তোমার কিউবয়েড, তারপরে আরও যে সমস্তগুলো আছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এই সমস্ত যা ফর্মুলা বেসড পড়বে পরীক্ষায়, একদম এখান থেকে দেখে যাও। তাই এগুলো তোমরা বাড়িতে করে নেবে। আর নেক্সট টাইপ চলে যায়, কী আছে দেখো এটা একটা, এগুলো তোমরা পারবে। এগুলো কি বলেছে? সিম্পলিফাই করতে দিয়েছে। এগুলো তার কোনো রুল নেই, এগুলো জাস্ট বডমাসটাকে ফলো করে যেতে হবে। দেখো এটা সলভ করাচ্ছি। 30 মাইনাস, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নেবো, ঠিক আছে। 30 মাইনাস এটা হচ্ছে 90, তাহলে হচ্ছে মাইনাস 60 হচ্ছে। আমি একবারে লিখছি, হ্যাঁ। তাহলে 30 মাইনাস এটা হচ্ছে 90 হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো 30 মাইনাস 90, তাহলে এটা কত হচ্ছে 30 মাইনাস 60, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা কত আসবে অ্যান্সার? 90। এগুলো তোমরা পারবে, অপশান ডিটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই অঙ্কটা একটু ভালো এসছে, এগুলো একটু ভালো অঙ্ক, এগুলো তোমরা দেখে যাবে। এটা মিডিয়ান বার করতে জানি, সে অঙ্কটা পারবে। কি বলেছে? এই কটা সংখ্যা বলে দিয়েছে এবং এর মধ্যমান নির্ধারণ করা হয়েছে। করার পর দেখা যাচ্ছে 29-এর পরিবর্তে ভুল করে 17 নাম্বারটা লিখে ফেলা হয়েছে। এই যে 17 নাম্বারটা আছে না, এটা ভুল করে 29 লেখা বলতে 17 লিখে ফেলেছে, ঠিক আছে। তাহলে সংশোধিত মধ্যমা কত হবে? তাহলে 17 জায়গায় কী লিখব? সংশোধিত করতে গেলে 29 লিখব। তাহলে 29 দিয়ে লিখে আমি ক্যালকুলেশন করছি, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে 12, তারপর হচ্ছে 17 লেখা যাবে না, 23 লিখতে হবে, তারপরে 28, তারপরে 29, তারপরে 32, তারপরে 43, ঠিক আছে। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, আর একটা হবে 12 লিখেছি, 23 লিখেছি, 17 জায়গায় 29 হচ্ছে 28, 25 লিখতে হবে একটা, 25টাই মাঝে ঢুকবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। তাহলে এইদিকে 3টে সংখ্যা, এদিকে 3টে সংখ্যা, মধ্যমা কী করে বের করে? এদিকে 3টে সংখ্যা, ওইদিকে 3টে সংখ্যা, তাহলে 28 হবে রাইট অ্যান্সার। অপশান ডি এরটা রাইট অ্যান্সার আমাদের। বোঝা যাচ্ছে? কারণ মধ্যমা কী হয়? সিরিজের মাঝে হয়। নেক্সট কোশ্চেন চলে যায়। দেখো 35 কিমি পার আওয়ার ঘন্টা বেগে চলে যাওয়া একটি ট্রাক এত কিমি দূরত্ব অতিক্রম করে, পরবর্তীতে এত কিলোমিটার এত মিনিটে এবং শেষ এত কিমি এত মিনিটে অতিক্রম করে। এই যে যারা কমেন্টে লিখছিলে যে কোশ্চেন একদম কমন আসছে কিনা জানার চেষ্টা করছো, দেখো আমার ফার্স্ট ক্লাসে তুমি চলে যাও, ক্লাস 3 তারিখে যে ক্লাসটা নিয়েছি সেখানে আমি প্রথমেই ছক করে তোমাদেরকে বলে দিই যে গড় গতিবেগের উপরে একটা অঙ্ক থাকছে। তাহলে এটা তো এসেছে, তাহলে আমি মিথ্যা কথা বলিনি, আমি একদম 100% অথেন্টিক সোর্স দিয়ে তোমাদেরকে করাচ্ছি। তাই গড় গতিবেগ থেকে প্রত্যেকটা শিফট আসছে। এবার এগুলো যদি তোমরা না দেখে যাও, আমি তো কিছু করতে পারবো না, আমরা সলভ করে দিচ্ছি। তাহলে এগুলো তোমাদের ফার্স্ট কাজ, এই কোশ্চেনগুলো যেন অ্যাটেম্প করবে এবং এগুলোতে তোমরা ফুল মার্কস ক্যারি করবে। তাহলে দেখো এটা
গড় গতিবেগটা বের করব। তাহলে অ্যাভারেজ স্পিড কী করে বের করে? টোটাল ডিস্টেন্স কোনটা? প্রথমে 140 কিমি, তারপরে কত বলেছে 20 কিমি, তারপরে বলছে 30 কিমি। নিচে টাইমটা লিখে, টাইমটা কি লিখব? প্রথমে হচ্ছে 140 ডিভাইডেড বাই 35 কিমি পার আওয়ারে যাচ্ছে, আর এটা হচ্ছে 30 মিনিট মানে হাফ আওয়ার, আর একটা হচ্ছে এটাও 60 কিমি পার আওয়ারে যাচ্ছে, 30 কিমি, শেষ 30 কিমি, তাহলে এখানেও হাফ আওয়ার আসবে। ঠিক আছে, তাহলে এটা কত আসছে উপরে 50 আর 140 হচ্ছে 90 ডিভাইডেড বাই এটা হচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে 190 বাই 5, তাহলে 5 3 15, 4 5 4 40, 38 হবে দ্য রাইট অ্যান্সার। অপশন ডিটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে অ্যাভারেজ স্পিড থেকে একটা অঙ্ক আসছে আজকে আমাদের, আবার বললাম আমি অ্যাভারেজ স্পিড থেকে একটা অঙ্ক আসছে, তোমাদের কাজ অ্যাভারেজ স্পিডটা ভালো করে দেখে না, এই টাইপেরই অঙ্ক পড়ছে, এগুলো দেখে নাও। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এটা একটু নতুন টাইপের, এটা অ্যালজেব্রা, ভয় খাওয়ার কিছু নাই, একটা ফর্মুলা যা শিখিয়ে দিচ্ছি সেটা করে যাবে। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এগুলো আমরা 9 10-এ করেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবারে কেউ যদি এই ফর্মুলাটা না মনে রাখে তাহলে আমি কী করে বলবো যে সে পারবে অঙ্কটা পরীক্ষায়? এই ফর্মুলাটা তো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবে। এছাড়াও এ প্লাস বি প্লাস সি বা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যে ফর্মুলাগুলো আছে ওগুলো দেখে যাবে তোমরা। এই কোশ্চেনটা করানো মানে শুধু এই কোশ্চেনটা করানো না, এই কোশ্চেন রিলেটেড কী কী কোশ্চেন আসতে পারে সেটাকে জেনে যাওয়া। ঠিক আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ পরের শিফটে দিয়ে দিল, তখন বলবে স্যার এটা আসেনি কেন? তা এইগুলোই করে যাবে তোমরা। হ্যাঁ, আচ্ছা, এবারে মানটা বসিয়ে দাও। এবারে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 13, তাহলে 13 স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বার করতে দিয়েছে। আচ্ছা, 2 ইন্টু এইটার মান বলে দিয়েছে, দেখো কত 54, তাহলে এটা যে 169 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে 54 গুণে 108, তাহলে এটার ভ্যালু কত হবে? 159 মাইনাস 108, তাহলে হচ্ছে 69 হচ্ছে তার থেকে 8 বিয়োগ, তাহলে 1, এখানে হচ্ছে 6। ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার, অপশন সিটা আমাদের রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? তাহলে এই টাইপের একটা কোশ্চেন আসছে, দেখে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এই প্রত্যেকটা কোশ্চেন আমি প্রথম থেকে সেদিন থেকে বলে আসছি যে প্রত্যেকটা কোশ্চেন আসছে, তোমরা এবার সেগুলো ভালো করে করো। দেখো এলসিএম এইচসিএফ থেকে একটা কোশ্চেন প্রত্যেকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে নেবে। তাহলে এইচসিএফ যদি 4 হয় তাহলে নাম্বারগুলো কী হবে? 3 ইন্টু 4, আর একটা হবে কত 4 ইন্টু 4, তাহলে নাম্বার কত কী হচ্ছে 12 আর 16। ঠিক আছে, এবারে সেটার এলসিএম বের করতে হবে। এলসিএম কী করে বার করবো? এই দুটোর এলসিএম কত হবে? 48 হবে। এগুলো তো বাচ্চা ছেলের মতো করা অঙ্ক, এগুলো সবাই পারবে। তাহলে 48 আমাদের অ্যান্সার হয়ে গেল। এই টাইপটা দেখে যাও। নেক্সট কোশ্চেন দেখো, এই একটা অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্কের, হয় টাইম অ্যান্ড ওয়ার্ক দেবে বা দুটোই দিতে পারে, টাইম অ্যান্ড ওয়ার্ক দেবে আর এই পাইপ অ্যান্ড সিস্টেম থেকে একটা অঙ্ক দেবে। তাহলে একটা ট্যাঙ্কে পূর্ণ করছে কত মিনিটে? এ পূর্ণ করছে 18 ঘন্টায়। আচ্ছা, দ্বিতীয় ট্যাঙ্ক 24 ঘন্টায় পূর্ণ করে খালি করতে পারে, তাহলে বিটা খালি করছে 24 ঘন্টায়। ঠিক আছে, যদি প্রথম ট্যাঙ্কটি খোলা থাকে এবং দ্বিতীয় ট্যাঙ্কটি একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি ভর্তি 3/4, এই কথাগুলো ভালো করে দেখবে। 3/4 পূর্ণ হতে তাহলে কতটা টাইম লাগবে? তাহলে এটা এলসিএম নিয়ে নেব, খুব সহজ অঙ্ক। 6 3 18, 6 4 24, তাহলে 3, এখানে হচ্ছে 6 4 24, এখানে হচ্ছে এটা 4 হবে, সরি এটা 4 হবে না, এটা 4 লিখে দিই, এটা 4 হবে আর এটা হবে 3। ঠিক আছে, তাহলে বলছি যদি ওটা দুটোই খোলা থাকে 6 ইন্টু 3 ইন্টু 4, তার বলছে 3-এর চতুর্থাংশ, 3-এর 4, কত মিনিটে পূর্ণ হবে? 4 মাইনাস 3। বোঝা গেল? 4 মাইনাস 3, কারণ হচ্ছে এও খোলা আছে বিও খোলা আছে, তাহলে এ মাইনাস বি হবে, মানে মাইনাসও বের করে দেবে, তাহলে এটা 1 হচ্ছে, আর এই 4 4 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত হলো? 6 ইন্টু 9, এত মিনিটে। এটা ঘন্টায় বলেছে, ঘন্টায় বেরোচ্ছে, 6 9 54, ঘন্টায় বের করতে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই,
এককটা থাকতেই পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাও। এই টাইপ একটা দেখে যাবে তোমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। এই একটা পার্সেন্টেজের অঙ্ক, দেখে নাও। পার্সেন্টেজে বলছে এরকম টাইপের আসছে, ঘাবড়ানো কিছু নাই। কিউবের ফর্মুলা কি? দেখো, কিউব বলে দিয়েছে, তার ইচ সাইড বলে দিয়েছে, প্রত্যেকটা প্রান্ত 10% করে বাড়ছে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বললাম না এই ফর্মুলাগুলো না জানলে কোনো অঙ্ক হবে না, এই ফর্মুলাগুলো জানতেই হবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? আগে বলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 6a², যেখানে এই হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে a² মানে দুবার সাকসেসিভ হবে। 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10। তাহলে 10 থেকে ইনক্রিজ হয়েছে তো, হ্যাঁ ইনক্রিজ 11, আবার 10 থেকে 11 দুবার হচ্ছে, তাহলে সেটাই হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এটা গুণ করতে হয়, 121 হবে, এই দুটো গুণ করতে হয়, এটা গুণ করতে হয়। তাহলে এখান থেকে বেড়ে কত হচ্ছে? 21%। বোঝা গেল? সিএরটা খুবই সহজ অঙ্ক, জাস্ট পুট করে দেওয়া। ফর্মুলা জানতে হবে আর পুট করতে হবে, আর কিছু না। আর শর্টকাট আমি শেখাচ্ছি তো। দেখো ঠিক আছে, এটা নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এই একটা দিচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। তোমাকে প্রথম থেকে বলে আসছি, 3 তারিখ থেকে বলে আসছি আমি। 3 তারিখ থেকে আমি বলে আসছি কি, যে ওয়েটেড অ্যাভারেজ থেকে একটা কোশ্চেন আসছে। দেখো, 60 জন একটা ক্লাসের, 60 জন ছাত্রের একটি ক্লাসে 35 জন ছেলে আছে, ঠিক আছে, মানে ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 35 জন ছেলে, বাকিগুলো মেয়ে। এবং গড় ওজন বলে দিয়েছে 42 কেজি ছেলেদের, এবং সমস্ত ক্লাসের 46.5। তাহলে মেয়েদের গড় ওজন কত? খুবই সহজ, এখানে লিখে নাও বয়েজ আর গার্লস। বয়েজ কতগুলো বলে দিয়েছে? 35 বয়েজ। তাহলে 60 থেকে 35 বিয়োগ দিলে কত থাকে? 25 থাকে। 25টা কী হয়ে যাবে? গার্লস হয়ে যাবে। সেটা রেশিও বের করে নেবো। 5 7 35, 5 5 25, রেশিও বের করে নেবো। এবার বলেছে ওভারঅল বলে দিয়েছে, আর 42 কেজি হচ্ছে বয়েজ বলে দিয়েছে, এটা ওই অ্যাভারেজ। তাহলে আমরা টোটালটা কত বলে দিয়েছে? টোটালটা 46.5 বলে দিয়েছে। এবার এক্সের মানটা বের করে নিতে হবে। আমরা কি জানি? গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করব, দিয়ে যোগ করে 7 আর 5 যোগ করে ভাগ। তাহলে এটা কত হচ্ছে? 46.5। তাহলে গুণ করছি আমরা 7, আর এটা গুণ করলে 7 দুগুণে 14, 4 হাত থাকলে 1, 7 4 28 একে 29, প্লাস 5x ডিভাইডেড বাই 7 আর 5 যোগ করলে 12। তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, জানা আছে। 5 12 60 শূন্য, হাত থাকলো 6, 6 12 72, আর 6 72, আর 6 হচ্ছে 78 এর 8, হাত থাকলো 7, 4 12 48, আর 7 হচ্ছে 48, আর 7 হচ্ছে 55, ঠিক আছে। 294 প্লাস 5x। তাহলে 5x কত হলো? এটা বিয়োগ করলে হচ্ছে 4 9 আর কয়ে 15, 6 15, হাত থাকলো 1 3 2, 264। ভয় খাবার কিছু নাই, x1 ভাগ হয়ে যাবে 264 ডিভাইডেড বাই 5। এবারে 5টা ক্যালকুলেশন, 5 5 25, 5 5 25, 1 5 2 গুণে 10, 5 8 40, এত কেজি। এটা হচ্ছে মেয়েদের ওজন। আছে অপশানে? হ্যাঁ, অপশান সিটাই আছে, 52.8 কেজি। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে ওয়েটেড অ্যাভারেজ না হলে দেখবে তোমাদের কি আসছে? ওয়েটেড অ্যাভারেজ আসছে, না হলে কি আসছে? ওই যে অ্যালিগেশন দিয়ে দেবে একটা অঙ্ক, ঠিক আছে। সব করানো আছে আমার, ক্লাসগুলো দেখে যাবে। দেখো নেক্সট কোশ্চেন দেখো। একজন ব্যক্তি বলছে কাজ করে 32 দিনে সম্পন্ন করে, আর একজন বি বলছে একসাথে করছে, সেটা 24 দিনে সম্পন্ন করছে। যদি সি ওই কাজটি একা 64 দিনে সম্পন্ন করে, তাহলে বি সি একসাথে ওই কত দিনে কাজটি সম্পন্ন করবে? সেম এলসিএম নিতে হবে। দেখো এখানে করছি এ বি সি, এ বি সি নিচ্ছি। দেখো এ বি সি কি নিচ্ছি না, এখানে এ বির সাথে বলেছে, ঠিক আছে। এ বলছে 32 দিনে, এ বি একসাথে করলে 24 দিনে, আর সি করলে 64 দিনে। এটাকে এলসিএম নিতে হবে, ঠিক আছে। তাহলে 32 প্রথমে লিখছি আমি। এবার 32 থেকে 4-এর জায়গায় যাব, 4 8 32, 8 3 24, 3 আসছে একটা, ঠিক আছে। 64, 8 8 64। তাহলে এখানে একটা 16 আসছে, 16 4, 16 2 গুণে 32 2, 2 একটা আসবে, ঠিক আছে। এইভাবে ক্যালকুলেশন করবে তোমরা। আচ্ছা, 32 এখানে 6 ভাগ করলে 24, 8 3 24, 8 4, 4 2 গুণে 8, ঠিক আছে। দেখো 8 3 24, 8 4 32, 8 ইন্টু 4, 8 3 24, 4 2 8, ঠিক আছে। নেক্সট হচ্ছে 64, তাহলে এটা 3 আসবে,
তাহলে এইখান থেকে এ বি বলে দিয়েছে কত 8, তাহলে বি সমান কত হবে 8 মাইনাস 6, তাহলে বি এর মান কত হলো 2। তাহলে প্রত্যেকটার এফিসিয়েন্সি আমরা কি পেয়ে গেলাম এর এফিসিয়েন্সি কত 6, বি এর এফিসিয়েন্সি কত 2 এবং সি এর এফিসিয়েন্সি 3 পেয়ে গেলাম। এর বিসি কাজটা কতদিনে সম্পন্ন করে, ঠিক আছে, বিসি কাজটা সম্পন্ন করবে 32 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই বি আর সি, বি আর হচ্ছে 2 আর সি হচ্ছে 3 মানে 5, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 6, 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 6 3 18 কে 19, এটা বাই 5। এবার এটাকে ভাগ করতে হবে, 5 3 15, 4 5 6 30, 5 4 40, 2 বাই 5, এটা হবে অ্যান্সার। 38 15 2 এর 5, বি এরটা হলো রাইট অ্যান্সার। তাহলে এই টাইপের একটা অঙ্ক পড়ে যাচ্ছে, ও টাইমের অঙ্ক আসবেই, একদম শিওর আসবে, এটা একদম লিখে রাখো, না এলে আমাকে কমেন্টে জানাবে, কমেন্ট তো খোলাই আছে, ঠিক আছে, কমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে যা ইচ্ছা তাই করো, জানাও আমাকে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আসছে। আচ্ছা দেখো, ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর দ্য 3 ইয়ার্স, 3 বছরে বলেছে, এইগুলো একটু মুখস্থ করতে হবে। 3 বছরে 10% করে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, এগুলো সব ফর্মুলা আছে, 10%, এগুলো বেসিক ক্লাসে করানো হবে। তোমাদের যে রেলওয়ে 99 ব্যাচ আছে সেখান থেকে সম্পূর্ণ ধরে 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 প্রত্যেকটাকে শেখানো হবে, একদম বেস থেকে শেখানো হবে, যাতে কি হয় যে কিছুই জানে না সে একটা লেভেল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এবং যদি রেলের লেভেলটা এতটা হয় আর কেউ যদি এইখানে থাকে, আমাদের লেভেল কী হবে, পড়ানো লেভেলটা হচ্ছে এইখানে, তাকে এতটা নিয়ে যাওয়া হবে, ঠিক আছে, একদম 100% গ্যারান্টি, এত পার্সেন্ট নিয়ে যাওয়া হবে, তার ফলে এটা তার কোনো মনেই হবে না কিছু, ঠিক আছে, একদম টপ লেভেলে নিয়ে যাওয়া হবে। তাহলে দেখো 10%-এর ভ্যালু কত, ভ্যালু 1/10 আমরা জানি, তাহলে সেইটাকে হিসাব করে করে এটাকে বার করছে। তাহলে 10% করে হলে 3 বছরের সাকসেসিভ কত হয় 33.1%। এগুলো মুখস্থ রাখবে, এগুলো এখন তো বের করে দেওয়ার সময় না, এগুলো বাড়িতে একটু দেখে নেবে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট কত 10%-এ, 10%-এ 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 3%, তাহলে দুটো ডিফারেন্স কত 3.1%। এগুলো একদম মুখে মুখে মুখস্থ থাকবে, ঠিক আছে। এইটার ভ্যালু হচ্ছে 3.1%-এর ভ্যালু হচ্ছে 186, তাহলে প্রিন্সিপাল 100%-এর ভ্যালু কত, এইভাবে বের করবে 3.1 ইন্টু 100, তাহলে এইটা জিরোটা এই ওপরে গেল, দশমিকটা গেলে এটা 6 দিয়ে কাটবে, তাহলে 6000 অ্যান্সার হবে। কত শর্টে হয়ে গেল, অপশান সি এরটা অ্যান্সার। ক্র্যাক বেঙ্গলে পড়া মানে এই শর্টকাটগুলো খুব সহজে সে অ্যাপ্লাই করতে পারে এক্সামে, ঠিক আছে, যেন অন্যদের থেকে একদম ডিফারেন্টভাবে শেখায়। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, 2 numbers are in the ratio 5:3 আর ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার 54, দ্য স্মলার নাম্বার, ছোটো নাম্বারটা বের করতে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সে কত, রেশিওতে 2, তাহলে 2 এর ভ্যালু বলে দিয়েছে 54, তাহলে 1 এর ভ্যালু কত 27, এগুলো তোমরা পারবে রেশিও দিয়ে। স্মলার নাম্বার কোনটা 3টা, তাহলে 3-র ভ্যালু বের করে দিতে হবে, 27 ইন্টু 3, তাহলে 81 হবে। এটা কত তাড়াতাড়ি বেরোলো দেখো, বোঝা গেল। এইভাবে করে যাও, রেশিও থেকে একটা কমন পাবে, এগুলো পারবে তোমরা, আমি জানি তোমাদের উপর আমার সেই ভরসাটা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, একটা পুলিশম্যান কী করছে, একজন চোরকে সে ধাওয়া করতে শুরু করলো বা পেছনে ছুটতে শুরু করলো, 360 মিটার দূরে আছে সে, উভয়ে দৌড়তে শুরু করছে। চোর যাচ্ছে 8 কিমি/আওয়ার বেগে, পুলিশ যাচ্ছে 9.2 কিমি/আওয়ার বেগে। তাহলে চোরকে ধরার জন্য সে পুলিশ কত মিটার সে দৌড়তে হবে, তাহলে প্রথমে টাইমটা বের করে নিই, কত টাইমে ধরছে, ঠিক আছে। 360 ডিভাইডেড বাই একই দিকে 9.2 মাইনাস 8, সেটাকে 5/18 দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে কী হয়ে যাবে, সেকেন্ডে পেয়ে যাবো, ঠিক আছে। 36 ইন্টু 18 ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেশন 1.2 ইন্টু 5, 5×12 = 60, ঠিক আছে। তাহলে 6 আসছে, এটা 6 3 18, তাহলে কত হলো 0, 318 8, হাত থাকলে 1, 3 থেকে 9 কে 10, এত সেকেন্ডে তাকে ধরছে, বোঝা গেল। এটা মিটার পার সেকেন্ডে বের করছে বলে সেকেন্ডে ধরছে। এবারে কি বলছে, বলছে পুলিশটাকে কত দৌড়তে হবে, তাহলে ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স সমান কি, স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, ফর্মুলা ফেলে দিচ্ছি। স্পিড কত 9.2, সেটাকে 5/18 করে নাও, মিটারে যেহেতু অ্যান্সার দেওয়া আছে, ইন্টু 1080, ঠিক আছে। এই জিরোটা এইটার সাথে কেটে গেল, এবারে 18 5 6তে যাচ্ছে, 6 18 108, ঠিক আছে। এবারে গুণ করো 92 ইন্টু 30, তাহলে 0 বসছে, 3 2 6 আর 3 9 27, 27 60, কোনটা আছে, অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার।
তাহলে এই একটা রেসের অঙ্ক করবে, রেস থেকে আসবে এই টাইপ একটা, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। অথবা এটা ট্রেনের অঙ্ক দিয়ে দিল, এটাকে ঘুরিয়ে ট্রেনের অঙ্ক দিয়ে দিল সেকেন্ড শিফটে। এভাবেই চেঞ্জ হচ্ছে, একটা শিফটের কোশ্চেন একটু হার্ড করে দিচ্ছে, একটা শিফটের কোশ্চেন একটু ট্রিকি করে দিচ্ছে। তোমরা একটু এগুলো দেখে নেবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমাদের ওই 99 ব্যাচটা হচ্ছে মেন কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই নেওয়া, আর কিচ্ছু না। এখানে তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যাদের কনসেপ্ট একদম উইক আছে, একদম জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাকে ওই ব্যাচে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। একদম চোখ একদম নিশ্চিত, একদম তোমরা একদম কোনো ভয় পাবে না। যে টাকাটা দিচ্ছ সেটা একদম সম্পূর্ণ 100% তোমরা সেখান থেকে কী পাবে, একদম শিক্ষা পাবে এবং সেখান থেকে প্রচুর বেনিফিট পাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, বেসিকটা ভালো করে স্ট্রং করতে হবে ভাই, বেসিক না ভালো করলে মুশকিল আছে। এখানে দেখো বার্ষিক কত পার্সেন্ট, 4% সরল সুদে 1.5 বছরে কী বলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি দুটো বার করতে বলেছে এবং তাদের ডিফারেন্স বার করতে বলেছে। এইখানেই সবাই বলবে স্যার এটা খুব টাফ অঙ্ক। কিছুই না, আমাদের ব্যাচটাতে এগুলো সব করানো হবে। এগুলো তখন ধরে 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 করানো হবে। এখন তো আমি সেটা প্র্যাকটিস ব্যাচ, বুঝতেই পারছো, এগুলো তাড়াতাড়ি করাতে হবে। আচ্ছা, ইয়ারলি দেখো তাও আমি চেষ্টা করছি ভালো করে করা। 4% ইয়ারলি বার করছি, হ্যাঁ দুটোই বার করতে হবে, ইয়ারলি আর হাফ ইয়ারলি। ইয়ারলি বার করছি, তাহলে ইয়ারলি কত দেখো, 1.5 বছর মানে 1 বছর প্লাস আবার 6 মাস, তাহলে 6 মাসের কত হবে 2%। তাহলে 1 বছরের প্রথম 1 বছরের সাথে যে হাফ মাস যেটা, সেটা সাকসেসিভ করতে হবে। 4 + 2 × 100, তাহলে 6.08%, ঠিক আছে। আবার 4%-এ কী বার করবো, হাফ ইয়ারলি বার করবো, হাফ ইয়ারলি বার করবো, ঠিক আছে। হাফ ইয়ারলি কত, 6 মাস 6 মাস করে, তখন 3 বার লাগাতে হবে সাকসেসিভটাকে, ঠিক আছে। দুবার করে করতে হবে। সাকসেসিভ শিখে গেলে মানে সে সব শিখে গেছে, 3টে মুখস্থ করার দরকার নেই, দুবার করে লাগাবে, ঠিক আছে। আমি এইভাবেই করতাম। আচ্ছা, তাহলে হাফ ইয়ারলিতে কত হচ্ছে, 2% করে, 2 + 2 + 2 × 2/100, তাহলে হচ্ছে 4.04%। এটার সাথে আরেকবার লাগাবো, 4 + 2 + 4.04 × 2/100, তাহলে এটা কত হচ্ছে 6.04, প্লাস হচ্ছে একটু ক্যালকুলেশন আছে এগুলো, 4 × 2 = 8, 0 4 × 2 = 8, ঠিক আছে। তাহলে ওগুলো দুটো নিজে দুটো, এখানে আবার একটা 0 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 0.8, 8 × 4 = 12, 2 হাত থাকলে 1.6 এত %। এবারে কী বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ বিটুইন দেম অ্যান্ড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি। তাহলে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স বের করতে হবে। তাহলে ডিফারেন্স বের করো, 6.1208 না 6.0800, এটা ডিফারেন্স বের করো। 8 0 4 12 হাত থাকলে 1 0, এটা ডিফারেন্স, ঠিক আছে। তাহলে সেটা কি করব, কত টাকার উপরে লাগাবো, 5000 টাকার উপরে লাগাবো। 5000 টাকার উপরে লাগালে কী হবে দেখো, 5000 × 0.0408 / 100, তাহলে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, এখানে আমরা দশমিকটা উঠে যাওয়ার কারণে একটা শূন্য কাটছি, হ্যাঁ 3টের আগে দশমিক বসবে। তাহলে 5 × 8 = 40, 5 × 4 = 20, 3টের আগে দশমিক 1 2 3, তাহলে এইখানে 3টের আগে দশমিক। এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক আছে, হ্যাঁ যেটা কেটে দিলে 2.04 আমাদের হবে অ্যান্সার। কোনো অপশানটা আছে দেখা যাক, অপশান এরটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। তাহলে এখান থেকে একটা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই একটা তো এটা তো প্রথম থেকে বলে আসছি যে ডিভিসিবিলিটির উপর একটা চেক করে আসবে অঙ্ক। ডিভিসিবিলিটিটা দেখে নাও, 11 ডিভিসিবিলিটি অল্টারনেট নাম্বারগুলো যোগ করব। 7 আর 4 11, 11 আর 5, এটা অপশনের থ্রুতে করতে হবে, অপশনের থ্রুতে করতে হবে, ঠিক আছে। 11 আর 5 16, 16 আর 4 20, 20। আচ্ছা 2 আর 7 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15, 15 বিয়োগ করব 5, এটা ডিভিসিবল হচ্ছে না, এই অপশানটা বাদ হয়ে গেল। নেক্সট অপশানে চলে যায় সেকেন্ড, 9 আর 4 13, 13 আর 8 21, 21 আর 4 25, 25 হলো। আবার অল্টারনেট পেয়ারগুলো নিচ্ছি, 2 আর 8, 2 আর 6 8, 8 আর 6, 8 আর 6 কত 14, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 11 হচ্ছে, এটা ডিভিসিবল। তাহলে এইটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। অপশান বিটা হলো রাইট অ্যান্সার। তাহলে এইগুলো কীভাবে করবে, তোমরা অপশানের থ্রুতে করবে। 11 দেখে দিচ্ছি মানে 11টায় পরে শিফট আসবে, এটা কোনো মানে নাই। এরপরে হয়তো 9 দিয়ে দিল, 3 দিয়ে দিল, 6 দিয়ে দিল, দিতেই পারে। তাহলে আমি সব কটার ডিভিসিবিলিটি রুল দেখে যাবো, ঠিক আছে। এই ক্লাস থেকে আমি এটা পেলাম। নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটা একটা ভালো অঙ্ক,
বলছে প্রাইস অফ দ্য ফুয়েল, মানে তিনটে জ্বালানির মূল্য দাম বলে দিয়েছে 3% কমে, 25%, 15% এবং 45%, এবং চতুর্থ মাসে বলছে 65% বৃদ্ধি পায়। তাহলে চতুর্থ মাসে জ্বালানির কত শতাংশ বৃদ্ধি ও কম পেল, ঠিক আছে। তাহলে তাহলে এক্স চ্যানেলে 100 ধরে নিচ্ছি, তাহলে 100-র উপরে 25% ডিক্রিজ করছে, সাকসেসিভ ডিক্রিজ, ঠিক আছে। তাহলে সাকসেসিভ ডিক্রিজ হলে কী হবে, 25% করছি আমি এটা, 100-র উপরে 25, 15, 45, তাহলে 25, 15 আগে করে নিই, 25 + 15, তুমি যেভাবে মুখ করতে পারো, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে না করে আর একটা করা যেতে পারে। আচ্ছা, এটা সেই মেথডে করি। আর একটা মেথড আছে, সেটা দেখাচ্ছি। অনেক রকম মেথড আছে তো। 25% মানে 4, 1-এর 4, 4 থেকে কমে গেল 1, 3। আচ্ছা, 15% মানে হচ্ছে 5% ইন্টু 3, মানে 3/20, মানে হচ্ছে 20 থেকে কমে 17 হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 45%, 45 ইন্টু 9, 9/20, তাহলে 20 থেকে কমে কত হলো 11। আচ্ছা, আবার বাড়ছে কত, 65%, 65% মানে কত, 5 ইন্টু 13%, তাহলে 5% মানে 1-এর 20, তাহলে 20 থেকে বেড়ে কত হবে, 33 হবে। এবারে এটাকে যোগ করো, গুণ করতে হবে, গুণ করতে হবে। আমি এটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, এগুলো একটু ক্লিয়ার করে দিই, জায়গাটা পাওয়া যাবে এখানে। আচ্ছা, এটাকে গুণ করছি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4-এ 32, 32 ইন্টু 3টে শূন্য, আর এটা কত হচ্ছে 3 17 51, 51 ইন্টু 11 ইন্টু 33। এটা একটু ক্যালকুলেশন করো। দেখো আমি প্রথমে 51-র সাথে কী করছি, 33-এর 3 গুণ করছি, 3 একে 3, 3 5 15। কেন স্যার এরকম করলেন, কারণ 11-র মাল্টিপ্লিকেশন আমরা জানি যে পেছন থেকে যে অল্টারনেট নাম্বারগুলো যোগ করে যেতে হবে, অল্টারনেট ডিজিটগুলো, ঠিক আছে। তাহলে এটা দুবার 11 আছে, তাহলে দুবার করব। 11 হচ্ছে 3, 5 আর 3 8, আর 1 6, 1, আবার ইন্টু 11, তাহলে এটা কত হচ্ছে 3, 8 আর 3-এ 11-র 1, হাত থাকলো 1, 8 আর 6 14, একে 15-র 5, হাত থাকলো 1, 6-কে 7, একে 8, আর 1 নামলো, 18,513 হলো, ঠিক আছে। তাহলে কি বলছে এখানে, বলছে অরিজিনাল প্রাইসের সাথে কত ডিক্রিজ বা ইনক্রিজ হবে। তাহলে 32,000 থেকে দেখো কী হয়েছে, 18,513 হয়েছে, তাহলে নিশ্চয়ই ডিক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিজ অপশানগুলো বাদ হয়ে যাবে, এই যে বি অপশানটা বাদ, বি অপশান হবে না, আর ডি অপশান হবে না। প্রথমে এই দুটো অপশান বাদ হয়ে গেল, আমরা অপশানের থ্রু দিয়ে এলিমিনেশন করছি। দেখো এবারে 32,000 এই উপরে বিয়োগ করছি, 32,000 থেকে কত বিয়োগ হচ্ছে, 18,513, কত হচ্ছে এটা 7, হাত থাকলো 1, 2, 8, হাত থাকলো 1, 6 4 10, হাত থাকলো 1, 9, 3 12, 1, 13,487। এটা একটু ক্যালকুলেটিভ দিয়েছি, হ্যাঁ, 32,000 ইন্টু 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিক্রিজ হচ্ছে। তাহলে দুটো জিরো কেটে গেল, এবারে 32 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এবারে দেখো আর একটা জিনিস করা যেতে পারে, এটা ভাগ করেই দেখি, দাঁড়াও। 32 ডিভাইডেড বাই 13,487, ঠিক আছে। তাহলে 32 এই পর্যন্ত দেখছি, 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, তাহলে 4 পয়েন্ট সামথিং আসছে। আমি আর ক্যালকুলেশন করছি না, কত বুদ্ধি করে করছি, দেখো 4 পয়েন্ট সামথিং আসছে, তাহলে 4 পয়েন্ট সামথিং আসবে, তাহলে আমার ক্যালকুলেশন করার দরকার নাই, এটাই আমার অ্যান্সার, এটা হবে না, ঠিক আছে। এইভাবে তোমরা স্মার্টলি ওয়েতে পড়াশোনা করবে, তাহলেই তোমরা কী হবে, অন্যদের থেকে আলাদা হবে। এবার আমি এটা যদি ক্যালকুলেশন করতে শুরু করি, সবাই এই ভুলটাই করবে, ক্যালকুলেশন করতে থাকবে এবং কী হবে, সে টাইমটা খেয়ে নেবে তাই কী করবে, স্মার্ট অ্যাপ্রোচ ফলো করে সেটাকে সলভ করার চেষ্টা করতে। এবং ওই 99 ব্যাচে আমরা সমস্ত শেখাবো, স্মার্ট অ্যাপ্রোচ কীভাবে বেসিক শেখাতে হয়, কীভাবে ধরে একটা ছেলেকে তৈরি করতে হয়, একদম নিশ্চিন্তে থাকো, জিরো থেকে একদম হিরো করা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরপর 3টি ক্রসিং রাস্তা আছে, যেখানে ট্রাফিক লাইট আছে, যথাক্রমে বলছে 35 সেকেন্ড, 42 সেকেন্ড এবং 90 সেকেন্ড পরপর পরিবর্তন হয়, ঠিক আছে। এই লাইটগুলি একই সাথে যদি 8টা ঘন্টায় চালু হয় বা 8টার সময় চালু হয়, তাহলে আবার সে একই সাথে হবে। এটা তোমরা পারবে, এলসিএম নিতে হবে, আর কিছুই না। এবার 8টার পর আবার কখন বাজবে সেটাও একটা কোশ্চেনে আসে, তাহলে এলসিএম নিয়ে নেবো, এটা এলসিএম করে নিচ্ছি, এটা 35, 42,
আর 90 সেকেন্ডে। তাহলে 35 প্রথমে নিলাম, এবার 35 থেকে কী করবো 42-এ যাবো, দেখবো কী আছে কি। ওর কাছে দেখো 7 আছে, 7 6 42, 6 5, তাহলে এখানে 5 তো লাগবে না, 6 লাগবে, ঠিক আছে। তবে এটা পেয়ারটা হচ্ছে। আচ্ছা 90 কাছে যাবো, এখানে 5 6 30 আর 30 হলো, আর একটা 3 লাগবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। এটা হচ্ছে এলসিএম। এটা দেখো অ্যান্সার হবে 6 5 30 শূন্য হাত থাকলো 3, 6 3 18 3 21 ইন্টু 3, তাহলে এটা হচ্ছে 630 সেকেন্ড, ঠিক আছে। 630 সেকেন্ড হলো। এবারে এইটাকে মিনিটে করবো, মিনিটে করতে গেলে কী হবে 630 ডিভাইডেড বাই, এগুলো তো পারবে 60 দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে। তাহলে 10 মিনিট 30 সেকেন্ড, এটা রাইট অ্যান্সার। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে তোমরা করবে। দেখো নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এই সেই ডিসকাউন্টের অঙ্ক, তিনটের মধ্যে বলছে কোনটাতে কী আছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়া যাবে। খুবই সহজ, এগুলো কিচ্ছু করতে হবে না, খালি ওই সাকসেসিভটা জানলেই হবে। দেখো 5% করে করবো হচ্ছে দুটি ছাড় পরপর, ঠিক আছে। 5% করে হচ্ছে পরপর দুবার ছাড় হচ্ছে, তাহলে 5 + 5 ডিসকাউন্ট 5 × 5/100, ঠিক আছে। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টে কী হবে 10 থেকে 25 মানে 9.75। এগুলো আমি একটু কুইক করছি, তো এগুলো তোমরা বাড়িতে করবে, দেখবে এটা আসছে 9.75। নেক্সট হচ্ছে একবার 10% ছাড়, এটা 10% ছাড় পাচ্ছে, কোনো ব্যাপার নাই। আর নেক্সট হচ্ছে থার্ডটা হচ্ছে কত, থার্ডটা কত পরপর 8% আর 2%, তাহলে হচ্ছে 8 + 2 -8 × 2/100, তাহলে 8 আর 10 - 8 2 × 16, তাহলে 9 পয়েন্ট কত আসছে 84%। এটা ক্যালকুলেশন করে আসছে। তাহলে আমাদের সব থেকে বেশি ছাড় কে দেবে 10%। এখানে সর্বোচ্চ ছাড় পাচ্ছে কত থেকে 10%। তাহলে অপশান কোনটা হবে, অপশান 2-এরটা, মানে 8টা হবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে ডিসকাউন্টটা ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো বার্ষিক আবার এই সরল সুদের অঙ্ক দিয়েছে। 12% সরল সুদের বিনিময়ে 2 বছরে পরিমাণ কত দাঁড়াবে। সরল সুদ কত হবে, সুদ বের করতে হবে। 2 বছরে অ্যামাউন্টটা বলে দিয়েছে। দেখো 12%-এ 2 বছর, তাহলে পি প্লাস পি ইন্টু না কী বলেছে দাঁড়াও, এই সাম ইনভেস্টেড 12% ইন্টারেস্ট অ্যামাউন্টও এত, ঠিক আছে, অ্যামাউন্টটা বলে দিচ্ছে। তাহলে করি অ্যামাউন্টটা 8000 পি ইন্টু 2 12/100, ঠিক আছে। এটা হলো, এটা বলে দিয়েছে কত 8250, তাহলে পি ইন্টু তাহলে 24 আর এখানে হচ্ছে 124/100 সমান হচ্ছে 8250, তাহলে হচ্ছে 4 3 12, 4 1 4, 4 25, এটা 31, তাহলে পি সমান হলো 8250 ইন্টু 25/31, ঠিক আছে। 4 3 12 4 1 4 হলো, এটা পিটা বেরোলো। তাহলে বলছে 2 বছর পর হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে 2 বছর পর তোর পরিমাণ আছে, সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। এটার উপর কত পার্সেন্ট আইটা বেরিয়ে যাবে, এটার উপর 2 বছর ইন্টু 12/100, তাহলে কী হবে এটা তাহলে 0 0 কেটে গেল, 5 16 80, 5 5 25, 5 2 × 10, 2 2 কেটে গেল, এটা 5-এ কাটবে এটা, হ্যাঁ এটা 5 হবে না, 31 5 165, তাহলে 5 12 কত হবে 60 ইন্টু 25 হবে, তাহলে 0 1500, 1500 আমাদের রাইট অ্যান্সার আসছে। দেখা যাক ভুল হলো নাকি কোথাও, দেখি এখানে অপশানে ভুল হতে পারে, তাহলে এটা তোমরা একটু বাড়িতে করবে। হ্যাঁ দেখো ভুল করলাম কোথায়, 800 এত বাই 31, ঠিক আছে, 2 × 12/100, তাহলে এটা 25 রইল, 25 ইন্টু 5 12 60, 6 25 হ্যাঁ 150, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে অপশানগুলো একটু ভুল দেওয়া আছে, অপশানগুলো বাদ দাও, আমি যেটা করেছি সেটাই অ্যান্সার হবে।
ঠিক আছে, যদি ভুল থাকে তোমরা কন্ট্যাক্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে আমি এটাকে কারেকশন করে দেবো। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এই একটা ট্রিগোনোমেট্রি প্রথম থেকে বলে আসছি আমি, ট্রিগোনোমেট্রি একটা কোশ্চেন আসছে, কী বার করতে বলেছে, কট এর ভ্যালুটা বার করতে বলেছে। কট এর ভ্যালুটা বার করছে, এখানে সবাই কী করবে, কোনোখানি গুণ করবে, বের করে অনেক জগ হেঁচড়ে হয়ে যাবে। আমি কি একটা শর্ট প্রসেস ঠিক আছে, দেখো কট এ সমান কি আগে জানতে হবে। কট এ সমান কি, কট এ মানে হচ্ছে কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ। তাহলে এইখানে দেখো কস এ আছে, এখানে সাইন এ আছে, তাহলে এই তলায় তলায় যদি আমি সাইন এ দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হয়ে যাবে, এটা প্রথমটা কী হয়ে যাবে 21 কট এ প্লাস 3 সাইন এ দিয়ে ভাগ করছি, তাহলে সাইন এ কেটে যাচ্ছে, তাহলে 3 থাকছে। আবার ভাগ করছি নিচেরটাকে, নিচেরটাও কট এ হচ্ছে প্লাস 4 সমান 2। এবার এটাকে কোনাকুনি গুণ চালাতে হবে, 21 কট এ প্লাস 3, 3 দুগুণে 6 কট এ প্লাস 8, তাহলে কত হচ্ছে 6, 21 থেকে 6 বিয়োগ দিলে 15 কট এ সমান হচ্ছে 5। তাহলে কট এ সমান কত 5/15, তাহলে হচ্ছে 5 3 15, 1/3, ঠিক আছে। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। এভাবে তোমরা এগুলো করবে, এছাড়াও যদি অন্য টাইপ আসে তোমরা পারবে। আর পুরো কোণগুলো দেখে যাবে, 90 মাইনাস থিটা সমান কট থিটা যেটা হয়, ওটা ওইটা ওই যে পুরো কোণ বা সম্পূরক কোণ, ওইগুলো দেখে যাবে, ওইখান থেকে একটা থাকছে। নেক্সট কোশ্চেন আজকে আমাদের এতটুকুই, আগামীকাল আবার দেখা হবে, আবার যখন শিফট নিয়ে আসবো। তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে থাকো এবং পরীক্ষা খুব ভালো করে দাও। আশা করছি তোমরা এখান থেকে অনেক বেনিফিট পাবে এবং সমস্ত কোশ্চেন তোমরা 25-এ 25 একদম আউট অফ 25-এ 25 করে আসবে, আমি এটা একদম কনফিডেন্স। তোমাদের যা কিছু করানো একদম অথেন্টিক, কোনো ভয় খাওয়ার কিছু কারণ নেই। আমাদের সমস্ত স্যাররা ক্লাসগুলো করছে, সেগুলো দেখবে আর এই চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আপডেটগুলো পেতে থাকবে। এবং 99 ব্যাচের জন্য কেউ যদি যুক্ত হতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে জয়েন হবে। ওকে, গুড বাই, ভালো করে এক্সাম দাও।